হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। আজ এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকের দিন সবার শুভ হোক এই কামনায় আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে লাইক করে শেয়ার করে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। আমি নতুন ভিডিওতে কাজ করছি। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আশা করি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি যে ভালো লাগবে তোমাদের। আজ সকালের কাজ দিয়ে শুরু করছি। ঘুম থেকে উঠেই দেখি বারান্দা অনেক ধুলো পড়ে গেছে। জানেন তো রাস্তার ধারে বাড়ি, একটুতেই ধুলো পড়ে যায়। ঝাড় দিতে প্রায় 1-2 মিনিট লেগে যায়। আজ ঘুম থেকে উঠে একটু দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠেই দেখি অনেক বেলা হয়ে গেছে, সূর্য প্রায় ডগমগ হয়ে উঠেছে। আজ আমাকে আমার ওই ননদ ডেকেছে, কাকা শ্বশুরের মেয়ে আমাকে ডাক দিয়েছে, বৌদি বৌদি ওঠো, অনেক বেলা হয়ে গেছে এখনো উঠছো না। বলছি রাত্রে আমার ভাতিজি এসেছে, তো তার সাথে গল্প করতে করতে শুয়ে পড়েছিলাম, অনেক রাত হয়েছিল, প্রায় 11টা বেজে গিয়েছিল শুতে শুতে। তার জন্য আজ আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। আমার শ্বশুর বাড়িতে ছিল না দুদিন দুদিন পর আজ এসেছে বাড়িতে। তার ঘরে আমরা শুচ্ছি, কেননা আমাদের 3টা রুম, শোয়ার তেমন মানুষ নেই। আমার দুটো ছেলে, ছোটো 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 ছেলে তো আলাদা করে শুতে পারে না। বড় ছেলে তো দাদুর কাছে শোয়, কিন্তু দাদু তো বাড়িতে ছিল না, সে কার কাছে শোবে? আমার ভাতিজি এসেছে, একটা রুমের ভাতিজি নিজে শুয়ে আছে। আজ সকাল হতে না হতেই গরমে ভালো লাগছে না, প্রচণ্ড রোদের তাপ। বাড়িতে একটা গাছ নেই যে বাতাস লাগবে, অন্যদের থেকে একটু বাতাস লাগে, কিন্তু সে বাতাসই হয় না। আমার শ্বশুর এসেছে, এসেই বলছে আমি টিভি দেখবো। আমার ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে, খাটে ঘুম পাড়ছে। এই ফাঁকে আমার শ্বশুর ওর ঘরের ভিতর টিভি দিয়ে বসে পড়েছে। সে সিনেমা খুব দেখতে খুব ভালোবাসে। টিভিতে সিনেমা হলেই সে ইন্ডিয়ান সিনেমা দেখতে ভালোবাসে। ইন্ডিয়ান সিনেমা দিয়েছে আজ, ভালো সিনেমা। সে বসে বসে দেখছে, বলছে আজ আমি এখন খাবো না আম্মা, আমি এখন সিনেমা দেখবো, তুমি বাইরের কাজ করো। আমি বাইরের কাজ করছি, সে বসে বসে টিভি দেখছে। বললাম আচ্ছা টিভি দেখেন, দুদিন বাড়িতে ছিল না, সে চোখ অপারেশন করবে, সেজন্য সে বেলকুচিতে গিয়েছিল। প্রায় বিকাল হয়ে এসেছে, বিকালের আমার কাজ শুরু হয়ে গেছে। বিকালেও ঘর ঝাড়ু দিতে হয়, কেননা সারাদিনে 3-4 বার ঝাড়ু না দিলে রাস্তা ধারে করে ধুলো এসে একটা করে গাড়ি যায় আর ধুলো এসে বাড়িতে জমা হয়ে যায়। প্রচণ্ড রোদ, বাতাস নেই, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না, কী করে ধুলোগুলো আটকেবে? এই জন্য বাতাস হোক আর একটা গাড়ি গেলেই বাড়িতে ধুলো এসে জমা হয়ে যায়। রাস্তার ধারে বাড়ি হলেই এই সমস্যা, কী করবো? রাস্তার ধারে বাড়ি এগুলো আমাদের করতেই হবে। এদিকে আমাদের আর উঠানো ঝাড়ু দিতে হবে, বেলা হয়ে গেল, উঠানটা ঝাড়ু দিতে হবে, উঠানে অনেক অপরিষ্কার হয়ে আছে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে একটু ঘুম না দিলে একটু ভালো লাগে না। দুপুরে খাবার খেয়ে প্রচণ্ড ঘুম পেয়েছে, আমার স্বামী বাড়িতে আসতে অনেক দেরি হয়ে যায়, 5টা বেজে যায়। আমি এই ফাঁকে দুপুরে রান্নাটা সেরে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি প্রায় 5টা বেজে গেছে। এখন আমার উঠান ঝাড়ু দিতে হবে, এই সময় হয়ে গেছে, সবার বাড়ি পরিষ্কার করা হয়ে গেছে, আমার একটু দেরি হয়ে গেছে। আর এসে আমাদের এর বাড়িতে এসে সবাই বসে থাকে, কিন্তু তাড়াতাড়ি বলে আমি তাড়াতাড়ি বাড়িটা ঝাড়ু দিই। সব দুষ্টু ছেলে মেয়ে আসে, আমার ছোটো ছেলের অনেক বন্ধুবান্ধব আছে। বন্ধুবান্ধবরা এসে সারাদিন তার সাথে খেলা করে, দেখতে ভালো লাগে, কিন্তু কী করবো, দেখতে দেখতে তাদের মারামারি লেগে যায়। দুষ্টু ছেলে মেয়েতে এই বয়সে তারা একটু ছোটাছুটি মারামারি তো করবেই, আমরাও করেছি ছোটোবেলায়, কিন্তু সেই কথা তার মনে থাকে না। উঠানটা ঝাড়ু দিতে অনেক টাইম লেগে যায়, প্রায় উঠানটা ঝাড়ু দিতে দেখলে এই 1 মিনিট চলে যায়, কিন্তু কী করবো, ভিডিওটা বা ফোনটা রেখে দিই। আজ খবর কি, আমার যে আজ ছোটো ছেলে অনেক বায়না ধরেছিল, মা তোমার ভিডিওটা আজ আমি করবো আমি করবো। সে ফোনটা কেড়ে নিয়ে বললো আমি আজ ফোনটা বা ভিডিওটা করবো। এজন্য একটু ভিডিওটা একটু খারাপ হতে পারে। বন্ধুরা যেমনই হোক না কোনো কমেন্টে নিশ্চয়ই লিখে জানাবেন, কেন আমার ছোটো ছেলে আসছে ফোনটা ধরেছে, ফোনটা একটু নড়াচড়া করছে, ভিডিওটা কাঁপছে।
সে বলছে আমি করব, তোমার বড় ছেলে তো আজ ঘুম থেকে ওঠেনি, আমার ছোটো ছেলে আচ্ছা যেমন হোক না কেন, সে বলছে যখন বায়না ধরেছে, বায়না ধরলে তো তার সেগুলো কাজ করতেই হবে। বললাম আচ্ছা তুমি ধরো, সবসময় তো আর বড় ছেলে বাড়িতে থাকে না, সে স্কুলে যায়, প্রাইভেটে যায়, তাকে সবসময় কাছে পায় না, কিন্তু ছোটো ছেলে তো আমি তাকে নিয়ে স্কুলে যাই। স্কুল এখন ছুটি, গরমের বাহার পড়েছে, গরমের জন্য ছুটি, স্কুল প্রায় এক সপ্তাহ ছুটি দিয়েছি, এই জন্য আজ স্কুলে যাইনি, ধীরে ধীরে সব কাজ করছি। সকালের কাজগুলো করে রাখছি, কেননা সকালে ঘুম থেকে উঠে একটু দেরি হয়ে যায়, তাই বলছি যে বিকালেই আমি চুলাটা লেপে মুছে পরিষ্কার করে রাখি। লেপা চুলা না, আমাদের চুলা না লেপলে তো আমরা রান্না করি না, তার জন্য আমি চুলাটা লেপে রাখছি। সকালে ভালো লাগে না একদিন উঠতে, দেরি হয়ে যায়। এদিকে দেখছি যে ওপারের কয়েকটা হাঁসও মনে করেন যে খুব শব্দ করছে, প্যাক প্যাক শব্দ করে উঠেছে। আমি বলছি দেখি তো একটু নদীতে কী হয়েছে, দেখি হাঁসের এক ঝাঁক হাঁস নদীতে এসে তারা দৌড়াদৌড়ি করছে, ডাকাডাকি করছে, দেখতে ভালোই লাগছে, কিন্তু একটু দূর থেকে ভিডিও করা হয়েছে, তাদেরকে ছোট ছোট দেখতে লাগছে, আমি এপার তারা ওপার। এখানে আমার মাছের আঁশ মেলে দেই, সারাক্ষণ রোদ লাগে, রাস্তার ধারে বাড়ি, সারাক্ষণ সবাই আসা যাওয়া করে, আমার আঁশের ওপর অনেক ধুলো পড়ে যায়, কিন্তু নেটের ভিতর ওর আঁশগুলো নেড়ে দেই, তার জন্য ধুলোটা নিচ দিয়ে পড়ে যায়। কি খুব সুন্দর লাগছে রাজহাঁসগুলো দেখতে, এই সাদা হাঁস বড় বড়, কিন্তু আমি তো দূর থেকে ভিডিও করি, তার জন্য তেমন দেখা যায় না। এদিকে আমার তো তুলসী গাছটা মারা গিয়েছে, ও তুলে ফেলেছি, এই ছোট ছোট কিছু তুলসী গাছ গজিয়েছে, প্রতিদিন জল দিই যাতে একটু ও ধীরে ধীরে বড় হয়, ধীরে ধীরে বড় হচ্ছে, বৃষ্টি নেই তেমন, কিছুই পাচ্ছে না, গাছে এর রস পাচ্ছে না, মাটিতে রস শুকিয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না। দুপুরে খাওয়া দাওয়া করেছিলেন, খালটা রেখে দিয়েছিলাম, মাজার কেউ নেই, আমার ভাতিজা তো ছোটো, সে মাছতে পারে না, সে বললো আমি কয়েকদিনের জন্য আমার পিসির বাড়িতে এসেছি, আর আমিও বলি না আমার যে ভাতিজি এসেছে, আজ আসছে কাল নেই, তার সাথে গল্প যোগপ করি, সে উঠতে দেরি করে, আমি বলি যে তুমি তাড়াতাড়ি উঠো না, ঘুম পারতে হয়, তুমি পারো। ঘরটা অনেক ধুলো পড়ে যায়, আমি তাড়াতাড়ি মুছি, সকাল থেকে বিকাল পর্যন্ত দুবার না মুছলে তো বাড়িতে পাড়া দেওয়া যায় না, রাস্তার ধুলো এসে বারান্দা কিচকিচ করে, ভালো লাগে না, মুছে পরিষ্কার করে রাখি। কিন্তু ছোটো ছেলে তো বোঝে না, ছোটো ছেলে তার বন্ধু বান্ধব করে নিয়ে এসে সারা বাড়ি ক্যাচ ক্যাচ লাগিয়ে দেয়। বাড়িটা পরিষ্কার করে রাখছি, এদিকে বিকেল হয়ে এসেছে, আবার রান্না করার সময় হয়ে গেল, প্রায় সন্ধ্যা লেগে গেছে। আমাদের বাড়ির ভিতরে সব রাস্তাটা করে দিলে, মানে বাড়ির ভিতরে একটু রাস্তা হলে গাড়িগুলো যেতে ভালো লাগে না, রাস্তা দিয়ে গাড়িগুলো অনেক যায়, ছোটো ছেলেমেয়েরা রাস্তা দিয়ে হাঁটাচলা করলে তাদের কষ্ট হয়, যে যানজট, অ্যাক্সিডেন্ট, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। গাড়ি আছে, মোটর সাইকেলগুলো খুব জোরে চালিয়ে দেয়, মনে সব ধরে বুঝি কাউকে লাগিয়ে দিল। সকালের কাজগুলো আমি প্রায় সেরে নিয়েছি, এখন পরের দিন খুব কাজ কম থাকে, এজন্য আগের দিনই করে রাখি। রোদ হয়েছে, ছানা করে নিয়ে এখনও মনে করেন যে রান্না প্রায় আমার রান্না আগে হয়েছে, দুপুর 2টোর আগে আমি রান্না করে ফেলেছি। আমরা তো খাই একটু দেরিতে, কিন্তু আমার ভাইয়ের মেয়ে এসেছে আমাদের বাড়িতে, সে তো আর দেরিতে খায় না, তার জন্য তাড়াতাড়ি রান্না করেছে। বলবে পিসির বাড়িতে এসেছি, পিসি আমাকে অনেক দেরি করে খাবার দিচ্ছে, বলবে, তার জন্য আমি বলি যে না, আমি তাড়াতাড়ি রান্না করি, সে তাড়াতাড়ি খাবে, সে কোনো খেয়ে দিলে তো ছোটো মেয়ে না, আমারও ছেলে মেয়ে আছে, তাদের ক্ষুধা পেয়ে যায়, তার জন্য খাবারটা তাড়াতাড়ি করে রাখি। আমার স্বামী তো অনেক বেলা করে আসে, প্রায় 4টা-5টা বেজে যায়, সারাদিন সে প্রায় না খেয়ে থাকে, কিন্তু কী করবো, সে কাজ করে, সে তো আর করে রাখে না, সারাদিন বসে থাকে না, সে ব্যস্ততা। আমার প্রায় কাজ শেষ। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে, আজকে ভিডিওটা কেমন লাগছে, আজকে ভিডিওটা যেমনই লাগুক না কেন, আমার ছোটো ছেলে ভিডিওটা করেছে রাতের খাওয়ার জন্য, প্রায় সন্ধ্যায় এসে পড়েছে। আমি বলছি রাতে টিভি দেখার সময়, ছেলে মেয়েদের পড়ার সময় তো তেমন রান্না করার মন থাকে না,
তার জন্য বলছি সন্ধ্যার আগে চালটা ধুয়ে গ্যাসের পর রেখে দেই, ধীরে ধীরে ভাতটা হয়ে যাবে। এদিকে আমার ছেলেদেরকে পড়াশোনা করাতে হবে, 1 ঘন্টা বা 2 ঘন্টা তো লেগেই যায় পড়াতে। কেননা দুটো ছেলে একসাথে পড়াতে বসি, দুটোর দুষ্টামিতে ভালো লাগে না। একজন না পড়লে বলে ও পড়ে না, আমি কেন পড়বো। ও তার জন্য দুজনকে একসাথে বসিয়ে দিতে হয়, তা না হলে কেউ বসে না। বন্ধুরা, আমার ভিডিওটা শেষ করছি। আপনাদের কেমন লাগবে সেই কমেন্টে লিখে জানাবেন। আপনারা ভালো থাকবেন, এই কেমন আমার ভিডিওটা শেষ করছি। আপনাদের শুভকামনা।